আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে একটা ক্যানভাস আর্ট ক্রিয়েট করেছি হাতের ছাপ দিয়ে। যেহেতু আমরা ছবি রাখতে পারি না তাই হাতের ছাপ দিলাম। তো দেখাচ্ছি কিভাবে আমি এটা বানিয়েছি। ১ম এ আমি ১৬ বাই ২০ ইঞ্চি সাইজের একটা ক্যানভাস নিয়েছি। আর কিছু রাউন্ড আইটেম দিয়ে আমি এখানে সার্কেল এঁকে নিয়েছি। আমি এখানে প্লেট ইউজ করেছি, ফিতা ইউজ করেছি, বিভিন্ন সাইজের সার্কেল যেহেতু এঁকেছি তাই বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমি এই সার্কেলগুলো এঁকে নিয়েছিলাম। তো এখানে ১২ ইঞ্চি সাইজ করে একটা সার্কেল এঁকেছি। আবার এখানে একটু প্লেট দিয়ে এভাবে এঁকেছি। আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় এভাবে আঁকতে পারেন। আমি ছোট বাটি দিয়ে, বড় বাটি দিয়ে এভাবে করে এঁকে নিয়েছি। এবার এই সার্কেলগুলো আমি বিভিন্ন কালার করে নিব। তো দেখতেই পাচ্ছেন আসলে এখানে আমি শেখানোর জন্য কিছু দেখাচ্ছি না। আমি কিভাবে করেছি জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা এ দেখে কিছুটা অনুপ্রাণিত হয়ে নিজের কাজে লাগাতে পারেন। তো এভাবে করে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এভাবে রাউন্ড গুলো শেপ মতো কালার করে নিচ্ছি বিভিন্ন কালার কন্ট্রাস্ট করে। আমি একেকটা সার্কেলে একেকটা কালার দিব। আর এই কালারগুলোর ভিতরে আমরা পরিবারের একেকজন সদস্য একেকটা করে হাতের ছাপ দিব। এটাই আমার প্ল্যানিং ছিল। তো আমি এভাবে করে কালার করে নিচ্ছি। আমি ক্যানভাসটাতে ১ম এ জেসো দিয়ে কোট করে নিয়েছিলাম। তারপরে এভাবে অ্যাক্রিলিক কালার সরাসরি আমি ইউজ করছি। যেখানে আমার একটু হালকা করার প্রয়োজন পড়েছে, আমি নরমাল পানি দিয়েই কালারটা একটু হালকা করে নিয়েছি। তো এই তো এভাবে আমি করে নিচ্ছি। এভাবে আমি বিভিন্ন কালার দিয়ে সার্কেলগুলো করে নিয়েছি। এই পেইন্টিংটা খুবই সহজ। আপনারা যে কেউ এটা ক্রিয়েট করতে পারেন। এইজন্য আপনাদের পেইন্টিং জানতে হবে না। বেসিক্স কিছু জানলেই এটা দিয়ে করতে পারবেন। এই তো এইভাবে। আর আমি একটা ব্রাশ সাইজ নিয়েই এটা করেছি। যেখানে আমার রংটা একটু পাতলা লেগেছে, আমি একটু শুকানোর জন্য রেখে আবার একেকটা করে কোট দিয়ে নিয়েছিলাম। তো এই ফিনিশিং আনার জন্য এভাবেই করেই করতে হয়। আমি এভাবেই করে নিয়েছি। তো দেখতে, দেখতে আমার সার্কেলগুলো প্রায় সবগুলোই করা শেষ। আমি এবার ইয়েলো কালারের একটা সার্কেল করছি। এবার আসি সবচেয়ে মজার অংশে। এইখানে আমরা সবাই মিলে হাতের ছাপগুলো দিব। আমি ১ম এ আমার মেয়েটার হাতে রং লাগিয়ে দিচ্ছি হাতের ছাপ দেওয়ার জন্য। সে খুব এক্সাইটেড, আমিও। কেমন যেন একটা বাচ্চা, বাচ্চা ফিল হচ্ছিল এই প্রজেক্টটা করার সময়। তো আমি রং লাগিয়ে নিয়েছি। আর মনে ভয়ও হচ্ছিল বাচ্চা নষ্ট করে না দেয়। যেহেতু আমার বাচ্চার বয়স মাত্র ২.৫ বছর। তো এই যে আমি দেখিয়ে দিলাম, এই তো দিয়ে দিল সে হাতের ছাপ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবার আমি দিলাম। এবার আমার হাসব্যান্ড দিচ্ছে। তো এটা অনেক ফান প্রজেক্ট ছিল। আমাদের আনন্দ আপনারা শুনতে পারবেন। এই মুহূর্তে আমি তার রিয়েল সাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করব। এবার আওয়ার ফ্যামিলি লিখে নিয়ে সেটা ছাপ দিয়ে নিয়েছি। আর সেটাতেই এখন আমি রং করছি। আমি যেহেতু প্রফেশনাল ক্যালিগ্রাফি করতে পারি না, তাই কাগজে আমি আগে লিখে নিয়ে ছাপ দিয়ে নিয়েছিলাম। এখন সেটাতেই আমি রং করে দিচ্ছি। আপনারাও চাইলে পছন্দ অনুযায়ী ফন্টে ১ম এ কাগজে লিখে নিয়ে তারপর কার্বন পেপার দিয়ে এটা ছাপ দিয়ে নিতে পারেন। তারপরে নিজের ইচ্ছা মতো কালার করে নিতে পারেন। তো এটাই আমার কাছে সহজ প্রসেস মনে হয়। এতে ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে। আপনি ইচ্ছামতো বড় ছোট সাইজেও করতে পারবেন। তো দেখতে, দেখতে আমার ফ্যামিলি লেখাও প্রায় শেষ। আমি সেম তুলি দিয়েই কাজটা করছি যেহেতু আমার কাছে তুলির অ্যামাউন্ট কম। আমার কাছে এটাই আছে, আমি এটা দিয়েই করছি। তো এই চিকন লেখার ক্ষেত্রে আমি একটা পুরাতন তুলি আমি খুঁজে বের করেছি। এটা দিয়ে আমি করার চেষ্টা করছি। আমার এই জিনিসটা অনেক শখের যেহেতু আমরা ঘরে ছবি টানাই না।
আমরা একটা মেমোরি থাকুক এই হিসেবে আমি এই ক্যানভাসটা ক্রিয়েট করেছি। আপনারাও চাইলে আপনাদের ফ্যামিলির সাথে এভাবে একটা মেমোরি ক্রিয়েট করে রাখতে পারেন এবং ঘর ডেকোরেশনের জন্য খুব সুন্দর হয়। আর মনে হবে যেন সময়টা আটকে গেছে। এটা যখনই চোখে পড়বে তখনই এই মুহূর্তগুলো আপনার মনে পড়বে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।